এই তো আজকে প্রায় 2 মাস পর অদনানের সাথে দেখা করতে এখন আমি যাচ্ছি হাতির বিল। অদনান, তৈরি থেকো। এটা হচ্ছে পূর্ব নাখালপাড়ার নাবিস্কোর মোড়ের সাইডে হাজি রেস্টুরেন্টের পাশে। আর ওই যে দূরে যেটা আকাশ চুম্বী একটা ভবন দেখা যাচ্ছে নির্মাণাধীন, এটা হচ্ছে শান্তা হোল্ডিংস এর আইকন টাওয়ার, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। একটুক্ষণ পরে আমি ওইটার নিচ দিয়ে আর কি যাবো। এই তো চলে এসেছি আমাদের শান্তা হোল্ডিংস এর টুইন টাওয়ারের নিচে। এই বিল্ডিংটা আমার খুব পছন্দ, এত সুন্দর ইউনিক একটা ডিজাইন। এটার পাশে আর কি মেনলি আইকন টাওয়ারটা ফ্রেমের মধ্যে আসলো না। আচ্ছা যাই হোক, আমি পুরাটা রাস্তা পায়ে হেঁটে অবশেষে হাতির ঝিল চলে এসেছি। ওই যে হাতির ঝিলের ওই পারে দেখা যেতেছে আমাদের প্রাণপ্রিয় ইস্ট ওয়েস্ট। আদনান বলছিল 7টার সময় বের হবে, কিন্তু আমি অনেক আগেই চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো এখন আদনানের জন্য অপেক্ষা করতে হবে। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আমাদের সেই প্রিয় গামারি গাছটা কেটে ফেলা হয়েছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। যাই হোক, আমি হাতির ঝিলে চলে এসেছি। এখন অদনানের জন্য অপেক্ষা, অদনান কখন আসবে। গামারি তলায় বসে থাকার প্রায় 40-50 মিনিট পর অবশেষে অদনান এলো। ব্যাপারটা একটু বিরক্তিকর, এত সময় অপেক্ষা করা। আর আসছে তো আসছে, সাথে আরেকটা ছেলেকে নিয়ে আসছে। আমি চাইছিলাম অদনানের সাথে প্রাইভেটলি আলাপ করতে, এখন আরেকজন তৃতীয় পক্ষর উপস্থিতিতে তো সেরকম মন খুলে কথা বলতে পারবো। আচ্ছা যাই হোক, এরপর আমাদের একটু চেষ্টা পেয়েছিল। তো পরে আমরা মহানগর প্রজেক্টের ভিতর হাঁটতে হাঁটতে খালেদ ভাইয়ের একটা চায়ের দোকান আছে অনেক সুস্বাদু, সেখানে গেলাম। কি অদনান, কি করছো? তুমি কিছু জিজ্ঞেস করো না কেন? কি খাচ্ছেন? আমি মাল্টার চা খাচ্ছি। কোথায় খাচ্ছেন? এটাই খাচ্ছি। এই তো উনি আমাদের বলেন ভাইয়া, এটার দোকানের নাম হচ্ছে নওজাই চা খাই। নওজাই চা খাই দোকানের নাম। আচ্ছা, এটা আমাদের খালেদ ভাই, এটার ওনার। আচ্ছা, আমি প্রথমে দুধ চা খাইছি, দুধ চা খায় খুব ভালো লাগলো। আর এই যে অদনান রং চা, মাল্টার চা খাইলো, দেখলাম খুবই সুন্দর। তো এই জন্য এখন আবার একটা মাল্টার চা নিয়েছি, খাইতেছি। চাটা আসলে ভালো। দুধ চায়ের শর্টটা কি কেমন ছিল? দুধ চায়ের স্বাদটা আর কি অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে। একদম শর্ট দিছিল অনেক, একদম মালাই খুব ভালো লাগছে। 10 মিনিটের গ্যাপ দিয়ে এখন একটা রং চা খাচ্ছি। পরে দেখি, পরে যদি আমরা আরো কিছুক্ষণ থাকি। এটা কি বাদাম মনে হয় ই করা হচ্ছে, বাদামের চা আছে নাকি? আরেকদিন তাহলে বাদামের চা ট্রাই করবো। ভাইয়া টুলটা বাইর করে দেন, উনি বসুন। টুল লাগবে? এই যে টুল আছে, এটা রাখেন। আচ্ছা আচ্ছা, ভিডিও অফ করো। এই হচ্ছে সেই মহানগর প্রজেক্টের ভিতরে চৌরাস্তার মাঝখানে একটা বিশাল বড় টাওয়ার। ভাই এখানে কি অনেকবারই আসছেন নাকি? টাওয়ারটা মনে আছে কি আপনার? হ্যাঁ, এই জায়গাটা আসা হয়েছে না বেশি? এই রাস্তার মাঝখানে টাওয়ার বানানোর মানে কি আমি বুঝলাম না। ওখানে ছিল। এরপর খালেদ ভাইয়ের দোকান থেকে চাটা খেয়ে বের হয়ে মহানগর প্রজেক্টের ভিতর দিয়ে এলোপাথারি হাঁটাহাঁটি আড্ডাবাজি করে আবার আমরা সেই হাতির ঝিলের 2 নম্বর ব্রিজে চলে এলাম। এখানে আরো ঘন্টাখানেক আড্ডাবাজি করলাম। আড্ডা তো শেষ হয় না যে হয় না, রাত 10:30 বেজে গেল আড্ডাবাজি দিতে দিতে। তো এখন তো বাসায় যাইতে হবে, যদিও আড্ডা ফুরায় না, কিন্তু বাসায় তো যেতে হবে। তো যাওয়ার আগে শেষ মুহূর্তে এই তো আজকে আমরা দীর্ঘ কতদিন, প্রায় 2 মাস পরে এই তো দেখা সাক্ষাৎ করতে আসছি হাতির বিলে। মাঝখানে বুকারিফকে আমি আসার আগে মেসেজ দিছি হোয়াটসঅ্যাপে, তারপর সিমে, সবকিছুতে নক দিছি, কিন্তু আর ওই যে বাউন্ডুলে আর কোনো খবর নাই, কল রিসিভ করে নাই। পরে তারপর করবো কি, বাউন্ডুলে না ভাই, বিবাহিত না, ইউজলেস ডামাস। পরে তারপর কি করবে, হঠাৎ একটা মেসেজ দেওয়া বসবে, ভাই আপনারা দেখা করলেন এই জিনিস যে ভিডিও করতেছে এটা পোস্ট দিলে দেখে বলবে, ভাই আপনারা দেখা করলেন আমাকে জানাইলেন না, বললেন না। এই রাম ছাগল, তোরে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর সেলুলার সবটিতে কল দিছি, তারপরও তোর কোনো খবর নাই, বুঝছাস? এই জন্য আমরা দুইজনেই জাস্ট দেখা করে গেলাম। তাহলে আমরা পরবর্তীতে মিরপুর যাওয়ার তাহলে আর কি প্ল্যান করবো, ঠিক আছে? হ্যাঁ দেখা যাবে, সেটা কথা দিতে পারছি না। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।